দেখো চোখে চোখে সরষে ফুল করুক মাথা গিনগিন লুলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 ও এই তো জীবন। দার্জিলিং গেছেন কিন্তু টাইগার হিল থেকে সানরাইজ দেখা হয়ে ওঠেনি। দেখুন কিভাবে পাহাড়ের কোলে সানরাইজ হয়, রইল সে ভিডিও। ভালো করে লক্ষ্য করুন, ধীরে ধীরে পাহাড়ের কোল থেকে আস্তে আস্তে সূর্যের আলো উঁকি দিচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করুন আর দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, সূর্যের আলো উঠতেই এরকম চারিদিকটা হয়ে গেল গোল্ডেন টাইপের। দেখুন কেমন লাগছে, অসাধারণ লাগছে তাই না? এই ট্যুরের আয়োজন করেছিল মূলত 4 রাত্রি 5 দিনের জন্য এবং এটি ছিল দার্জিলিং অফবিট ট্যুর। পুরো ট্যুরটিতে কেমনভাবে আমরা সময় কাটালাম রইল প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন এক্সট্রিম লেভেলের ভিউ, আনন্দ, নাচ গান, বনফায়ার সহ সব রকম ভাইব। তাই আর দেরি কেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন দার্জিলিং অফবিট স্পেশাল ট্রেল। এবং অবশ্যই MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে মানে মাধবদার সাথে দেখতে থাকুন ভিউগুলো। আর কমেন্ট করে জানান কোন জায়গাটি তোমাদের সবচেয়ে ভালো লাগলো। MK Tour and Travel EPF, hooray! MK Tour and Travel EPF, hooray! MK Tour and Travel EPF, hooray! Okay. থেকে যে ট্যুরটা শুরু হয়েছিল তোমাদের দার্জিলিং অফবিট ট্যুর, তো সেই ট্যুরটা আজকে শেষ দিন। গোটা ট্যুরটার ব্যবস্থাপনা MK ট্যুর অ্যান্ড ট্রাভেল মাহবুদা করেছিল। তো তোমাদের কেমন লাগলো? দারুণ লেগেছে। হোটেল শেষ দিন এসে এই যে খেয়ে দে 7 কিলোমিটার এই দিক দিয়ে গিয়ে দেখাবো, আমি দেখাতে বলবো এই দিক দিয়ে গিয়ে ওইখান দিয়ে ঘুরে এসে সাইড দিয়ে টোটালটা ঘুরে আমরা লাস্টে এসে যখন ওখানটায় দাঁড়ালাম মনে হলো জীবন সার্থক। আচ্ছা, হোটেল কেমন পেয়েছিল? হোটেল দারুণ পাওয়া হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে। সমস্ত রুমগুলো খালি একটা কথাই বলবো, যখন ব্যাগ গোছাবে একটুখানি প্যাকিংটায় ভেতরেও যেন একটা চিকচিকে থাকে, এটা আমাদের লাইভ অভিজ্ঞতা হয়েছে। ঠিক আছে, এটা মানে সিকিম সহ দার্জিলিং সব জায়গাতে করতে গেলেই হয়। যখন আচ্ছা, হোটেলের রুমগুলো কি ভিউ রুম ছিল? সব ভিউ রুম ছিল তো? জানলা খুললে সমস্ত ভিউ দেখা যাচ্ছে, খুললেই নিচে শহর দেখতে পাবো। আর ড্রাইভার কেমন ছিল? ড্রাইভারের কথা ওটা ভাই হয়ে গেছে, দোস্ত একদম মানে সবাই তাই। ঠিক আছে, তো ট্যুরটা ফুলি এনজয় করেছো তোমরা? পরবর্তী ট্রিপেতে তাহলে আবার MK ড্রাইভার আসছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এখন রয়েছি মেমারি স্টেশন। গেস্টরা মোটামুটি সবাই এসেছে। বর্ধমান স্টেশনে নেমে এসক্যালেটরে করে আমরা চলে গেলাম সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম। কেন না, ওখানেই আসবে আমাদের বহু অপেক্ষিত সুপারফাস্ট দার্জিলিং মেল। ট্রেন চলে এসেছে, এবার আমাদের ওঠার পালা। ট্রেনে উঠে পড়েছি, বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। ফোন করে সকলকে জানিয়ে দেওয়া হলো যে ঠিক আছে সব, আমরা ট্রেনে উঠে পড়েছি। ওকে, আর রাতের জন্য ছোট্ট টিফিন সকলে শেয়ার করে একসাথে খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল। তারপর আর কি সারা রাত ঘুম, এসি ট্রেন। সকাল হতেই দেখুন ভাইবটা পুরো পাল্টে গেল। ছোট ছোট চা বাগান NGP স্টেশনের আগে যেগুলো আছে সেগুলোই। সকালের গরম চা হাতে পেতেই পৌঁছে গেলাম আমরা NGP স্টেশন। দেখুন এখন রয়েছি NGP স্টেশন। অসংখ্য পর্যটকের ভিড়, সকলেই আজ চলেছি নির্দিষ্ট সফরে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে একদম নিচে চলে যাব। আমাদের সারথি ততক্ষণে এসে স্ট্যান্ডে আমাদের জন্য ওয়েট করছে। সুতরাং দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে উঠে পড়াই ভালো।
গাড়িতে উঠে সকলের একটা নিদারুণ আনন্দ, যেটাকে বলে বাঁধ ভাঙা উল্লাস। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আমরা এগিয়ে চলেছি সেবক রোড ধরে। চারিদিকে ততক্ষণে ভাইবটি সামান্য পাল্টেছে, হালকা গ্রিনি পার্ট শুরু হয়েছে। আর আমাদের ড্রাইভার বিশাল তখন রকেট স্পিডে গাড়ি চালাচ্ছে, বাঁদিক আর ডান দিক সেই সময় তখন চারদিকে আর্মি যে ক্যাম্পগুলো আছে সেগুলো। গাড়ির মধ্যে বাজছে মিউজিক, আর সেই মিউজিকে সকলে আমরা একসাথে গলা মেলাচ্ছি, কিন্তু কপিরাইটের তাগিদে সেই গান দিতে পারলাম না। অসুবিধা কিছু নেই, আমরা অন্য মিউজিক দিয়ে এটাকে এডিট করে চালিয়ে দেবো। এতক্ষণে ভাইবটি অনেকটা পাল্টে গেছে, চারিদিকে গ্রিন অ্যান্ড গ্রিন, সমস্ত গাছগুলো যেন আমাদের উপরে এসে পড়ছে। আর কিছু দূর গেলেই পাহাড়ের একটা নির্দিষ্ট অংশ আমরা দেখতে পাবো। সুতরাং দেখতে থাকুন MK ট্যুর ট্রাভেল নিয়োজিত দার্জিলিং অফ ট্রেল। এখান থেকে আমরা সাফারি করি, সাফারি যে ট্যুর হয় না সেটা, টুয়ার্ডস ট্যুর। পেরিয়ে চলেছি, সামনেই পাহাড়, ওই যে দূরে দেখা যায় ওই পাহাড়। কিন্তু আমাদের একটু খিদে পেয়েছে, এখানে একটু ব্রেকফাস্ট করতে হবে। সুতরাং আজকের ব্রেকফাস্টটি হোটেল ফাদমেলাতেই হবে। তো চলো দেখি মেনুতে কী কী আমাদের জন্য অপেক্ষা করছে। যে যার মতো মেনু বানিয়ে খাওয়া শুরু হলো। রয়েছে ম্যাগি, রয়েছে আলু পরোটা, চাটনি ইত্যাদি। আর হোটেল থেকে বাইরের ভিউটা দেখুন, ওই যে আমরা আসছি, অপেক্ষা করো। এতক্ষণে বড় বড় পাহাড়ের মাথাগুলি দেখা মিলেছে, আমরা এগিয়ে চলেছি সেই দিকেই। এই মুহূর্তে আমরা সেবকের যে ব্রিজ আছে সেই ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি সামনের দিকে। এই সেই সেবক ব্রিজ, মানে সেবক রেলওয়ে যে ব্রিজ, সেই রেলওয়ে ব্রিজ। অনেক পর্যটক ফিরছে, আমরা এগিয়ে চলেছি। আঁকা বাঁকা রাস্তা, একটা অসাধারণ ভিউ। যতক্ষণ আপনারা গাড়ির মধ্যে থাকবেন ততক্ষণ একটা আলাদা রকম ফিলিংস আপনাদের মধ্যে তৈরি হবে। চারিদিকে গাছ, পাহাড়। পেরিয়ে চলেছি সেবক মন্দির, সামনের রাস্তা এখনো অনেকটা দূর। গাড়ির স্পিড এখন প্রায় 80 কিলোমিটার/আওয়ার। ডান দিকে পড়ে রইল করোনেশন বিচ, আমরা এগিয়ে চললাম বাম দিকের সোজা হাইওয়ে দিয়ে। ওই দূরে দেখা যায় রেলের জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট লাইন, যা পরবর্তী দিনে সরাসরি রেলওয়ের মধ্যে পাহাড়ে যোগাযোগ করা যাবে। আর সামান্যই দূর পেয়ে যাব শিটং রোড। ফার্স্ট ডে আমরা কাটাবো শিটং আপার শিটংয়ে আমরা থাকবো। তো চলুন দেখাই। ছোট্ট একটা ব্রিজ টপকে আমরা এগিয়ে চলেছি। দারুণ দেখতে ব্রিজটা, আঁকা বাঁকা পথ, কি সুন্দর লাগছে দেখুন। মনে হবে আপনি এই ট্যুরটা বসে আছেন। শিটং রোডে আমরা এগিয়ে চলেছি। এই রোড ধরেই আমরা এগিয়ে যাব, চলেছি শিটং রোড। এখন যে রোড দেখছেন সেটা হচ্ছে শিটং রোড। অনেকটা হাইট, প্রতিটা টার্ন প্রায় 50 ফুট উঁচু। কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি অতটা বোঝা যাবে না, কিন্তু ভাইবগুলো দেখুন কি সুন্দর লাগছে। চারিদিকে গাছ, একদম ক্লিন ওয়েদার, হোয়াট এ ভিউ। এইরকম একটা ভিউ পেয়ে কার না আনন্দ অনুভূত হয় বলুন। একটা দারুণ আনন্দ সকলের মধ্যে হচ্ছে, দেখুন সে ভিডিও। শিটং রোডে চলেছি আমরা, গিয়ে আঁকা বাঁকা রাস্তা, আমি দেখতে পাচ্ছি না। এই তো দারুণ লাগছে, দারুণ।
আমরা এগিয়ে চলেছি, কিছু পর্যটক আমাদের দিকে ফিরছে। নির্জন প্রকৃতিকে এত কাছ থেকে দেখে আমরা আবেগে আপ্লুত। দেখুন, ড্রাইভারকে বললাম কিছুক্ষণ এই জায়গার গাড়ি থামিয়ে দাও। গাড়ি থেমে গেল, ব্যাস তারপর আর কি। MK Tour and Travel, hip hip হুররে! MK Tour and Travel, hip hip হুররে! কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে না? দুর্দান্ত জায়গা। দুর্দান্ত। ওয়াও, রাস্তা এত টার্ন, কেমন লাগলো টার্নগুলো? খুব এনজয় করছি আমরা, একদম। খুব দুর্দান্ত view। এখন 12টা বাজেনি, আর হয়তো 5 মিনিট লাগবে পৌঁছতে, কিন্তু তার আগে আমরা বাকি যে ভিউগুলো আছে সেগুলো আমরা এনজয় করছি। দারুণ লাগছে। সরেছো এদিকে, সরেছো এদিকে। বিশাল ভাই আমাদের সাথে আছে পুরো ট্রিপ নিয়ে। বিশাল ভাইয়ার প্রচুর দায়িত্ব আছে, ঠিক আছে। থ্যাংক ইউ বিশাল ভাইয়া। সিস্টেমে নেই। এই হ্যাঁ তো, হ্যাঁ তুমি ওখান থেকে নাও। এখানে আমি আসছি কিনা দেখো, এইখানে। হ্যাঁ হ্যাঁ, এদিকে ভিউটা না। শিটং থেকে আমরা আর সামান্য দূরে আছি, মোটামুটি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার অবস্থান করছি। ভাইব আস্তে আস্তে পাল্টাচ্ছে, ছোট ছোট 2-1টা পাইন গাছের মাথা দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। ওই দূরে পাহাড়, পাইন ফরেস্ট, একটা অসাধারণ ভিউ। লোয়ার শিটংয়ের যে হোমস্টে সেগুলো মূলত এখান থেকেই শুরু হচ্ছে। তো আমরা ছিলাম আপার শিটংয়ে। এখনও অনেকটা পথ যেতে হবে, তাই একটু গাড়ি থামিয়ে ছোট্ট একটা আড্ডার আয়োজন করা হলো। কেমন লাগছে? দারুণ লাগছে। নামথিং পুকুরির সামনে আছি, কিন্তু এটা আমরা কালকে কমপ্লিট করব। এখন আমরা যাওয়ার সময় এটা দেখে নিচ্ছি, জাস্ট এখানে একটু ওয়েট করছি। কেমন এনজয় করছি? ভালো এনজয় করছি একদম। নামথিং পুকুরিটাকে যখন আপনারা ভালো করে দেখবেন, চারিদিকে পাইন ফরেস্ট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় জল ছিল না, জল থাকলে আর একটু ভালো লাগতো ভিউটা, কিন্তু জল না থেকেও যে ভিউ দারুণ লাগছে। দেখুন ওই যে নামথিং পুকুরি। নামথিং পুকুরি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আপার শিটং, শিটং 2 এর উদ্দেশ্যে। সেখানে আমাদের নির্দিষ্ট হোমস্টে বুক করা আছে। ভাইব অনেকটা পাল্টেছে, ওই দূরে পাহাড়, ওই পাহাড়ের কাছেই আমরা যাচ্ছি, আসছি। মন মানছে না, তাই বারে বারে গাড়ি থামিয়ে বিভিন্ন সময় আমরা ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছি। যাওয়ার পথে একটা ছোট্ট টি গার্ডেন আমরা পেয়ে গেলাম। ফার্ন গাছগুলো কত বড় দেখুন, আমাদের যে গ্রামে পাওয়া যায় তার থেকে অনেক বড়। হোমস্টে এসে চলে এসেছি। দেখো এদিকে একটা বেড, এদিকে একটা বেড, দুটো বেড, দুজন 4জন আরামসে শোয়া যাবে। ঠিক রুমের বাইরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ জানলাটা, এই জানলা থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ভিউ, জানলা খুলতে। শিটংয়ের হোমস্টে, পুরো হোমস্টেটা কেমন সেটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। সব কটা রুম তোমাদেরকে দেখাবো পরিষ্কার করে। এখানে মিডিলে একটা হোমস্টে রুম আছে,
এখানে ডান দিকে একটা রুম দিয়েছি, ডান দিকে রুমে দেখো প্রথমে একটা বেড আছে, বেডেতে দুজনে থাকা যাচ্ছে, এখানে দুজনে থাকা যাবে, 4 জনা একটা ঘরে। দেখো অলরেডি আমাদের 3 গেস্ট সারাদিন ঘুরে ক্লান্ত কিন্তু খুব এনজয় করেছি, কি তাই তো? হোমস্টেগুলো কেমন লাগছে? ভালো না? হোমস্টে থেকে জানলা থেকে কেমন ভিউ লাগছে তোমাদের? প্রত্যেক তোমাদেরকে দেখাই, দেখো ঠিক আছে। এখানে আমরা 2 জন গেস্টকে রেখেছি, তাই আসছি ভিউ। হ্যাঁ, এটা 2 জনের জন্য একটা রুম, ভালো। প্রত্যেকটা রুমেতেই সাইড ভিউ আছে, এটা দিয়ে 3টে ভিউ জানলা আছে, ভিউ রুম আছে। দেখো এখান থেকে এটা দিয়ে দেখা যাবে বাইরে, এটা দিয়ে দেখা যাবে, এই জানলাটা দিয়ে দেখা যাবে। রুম কেমন রিভিউ? দুর্দান্ত না? ভিউ না এখান থেকে জানলা খুলতেই দেখো। আমি তো আমার মতন গল্পের মতো বলছি না, আমার গেস্টরা কি বলছে? রিম্পা কেমন লাগছে জানলা? সুন্দর, এখানে ভিউটা একদম পুরো ফ্রন্টে পাহাড়টা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, মারাত্মক, দুর্দান্ত। দেখো প্রত্যেকটা রুম থেকে এই ভিউ পাবে তোমরা। আমার সমস্ত গেস্টরা এখানে আছে, তোমাদেরকে অলরেডি আগেই রুমগুলো কেমন আছে সেটা দেখালাম। তো দেখো এইভাবে তোমরা দেখতে থাকো, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা যা ঘটবে সব তোমাদেরকে দেখাবো। ভিউ দেখো এখান থেকে, ভিউ দারুণ লাগছে দেখতে। রাত হলে তো আরও ভালো লাগবে, সব চারিদিকে আলো জ্বলবে, একটা অসাধারণ ভিউ তোমাদেরকে দেখাবো। লাঞ্চ শুরু হয়েছে, ব্যাপক খিদে পেয়েছে প্রত্যেকের, তাই দেরি না করে ফটাফট আজকের লাঞ্চটি সেরে ফেলা যাক। আসছি পকোড়া নিয়ে, বলো কেমন টেস্ট, খাও একটা। সন্ধ্যাবেলায় শিটংয়ের আসর বসাতে আমরা প্রস্তুত, চলছে বনফায়ার রাউন্ড, দেখতেই পাচ্ছ। ও কি লাগছে! ফার্স্ট নাইট পার্টি শেষ, আপাতত চলছে রাতের খাওয়া দাওয়া। রাতের মেনুতে রয়েছে চিকেন, চিটং থেকে সানরাইজ দেখুন, জানলা খুলতে অপরূপ দৃশ্য। ওই যে দূরে দেখা যায় সূর্য জাস্ট উঠেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন রয়েছি শিটংয়ে, মানে আপার শিটং, শিটং 2 যেখানে, সেখানে এখন সকালবেলার সূর্যোদয় তোমরা দেখো কি সুন্দর লাগছে। এখন এই মুহূর্তে রয়েছি শিটংয়ের একদম কমলালেবুর যে বাগান আছে না, সেই বাগানে। দেখো এই হচ্ছে সেই কমলালেবু গাছ, জাস্ট ছোট ছোট কমলালেবু ধরেছে। 1 মাসের মধ্যেই এই কমলালেবু আস্তে আস্তে বড় হবে, তখন তোমরা স্পষ্ট দেখতে হবে যে কি সুন্দর লাগে কমলালেবু পুরো বাগান। দেখো চারিদিকে শুধু কমলালেবু বাগান, দেখছো সব। তোমরা হয়তো ভাববে কমলালেবু আমি দেখালাম না, কমলালেবুর গাছ দেখালাম। দেখো কমলালেবু জাস্ট তোমাদের জন্য তৈরি হচ্ছে, আর কিছুদিন পরে এলেই তোমরা যে বাজার চলতি কমলালেবু খাও সেটাই দেখতে পাবে। দেখো ডিটেলস দেখাচ্ছে, একদম ছোট্ট ছোট্ট তৈরি হয়েছে জাস্ট। কমলালেবু ছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকম ফুল ফলের বাগান। দেখতে থাকো এবং উপলব্ধি করো। পাহাড়ের বুকে এই ছোট্ট গ্রাম এক অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ। চলে এসেছে আমাদের হোমস্টে থাকা 2 জন এক্সট্রা গেস্ট। এই যে এরা সবসময় আমাদের সাথে ছিল, এখনও আছে। আমার বাকি গেস্টটা ঘুমাচ্ছে, কিন্তু এরা সারা রাত জেগেছে, সকালবেলা হয়েছে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, প্রকৃতিটা দেখি না সকালে। আর সামান্য কিছুক্ষণ এই হোমস্টেতে থাকবো, তারপর বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে। এবং গন্তব্যে যাওয়ার পথে তোমাদেরকে যতগুলো ভিউ আছে সমস্তগুলো এক্সপ্লোর করে দেখাবো।
এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য মহল্লিরাম টি এস্টেট, একটা দারুণ চা বাগান। সামনে আছি। টি গার্ডেনটা কেমন লাগছে এখান থেকে? ভালো লাগছে না? আলাদা ফিলিংস। চলো সবাইকে দেখাই মহল্লিরাম টি গার্ডেন অ্যাকচুয়ালি কি, পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে। দেখো দারুণ টি গার্ডেন। 360 করে তোমাদের দেখাচ্ছি। দেখো तेरी चाहत से दीवाने हुए हम। মহল্লিরাম টি এস্টেট। মনে হবে এখানে ঘন্টা খানেক বসে থাকি। ভিউ দেখুন, একটা ভিউ। যেমন হয় মহল্লিরাম টি গার্ডেন, হোয়াট এ ভিউ। দেখো কেমন লাগছে। পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে চলছে ফটোশ্যুটের পালা, ডিএসএলআর ফটোগ্রাফি। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় আমার ভিডিও ভালো লেগে গেছে। তবে দেরি কেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্টে লিখে দিন নাইস। মন চাইছে না পরবর্তী গন্তব্যে যেতে, কারণ এখানকার প্রকৃতিটা খুবই সুন্দর, কিন্তু আমাদের যেতেই হবে পরবর্তী গন্তব্য। পরবর্তী গন্তব্য শিটং ফটোজেনিক স্পেস। চারিদিকে এখন চা বাগান আর পাইন ফরেস্ট, এক অসাধারণ দৃশ্য। চলে এসেছি সিরিয়াসলি, আই লাভ শিটং। বুদ্ধ মনস্ট্রি অ্যাট শিটং। ভিতরে যাচ্ছি না, আমরা বাইরে থেকে তুললাম। পরবর্তী গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। তোমাদেরকে অহলদারা ভিউ পয়েন্টের পুরো ডিটেলস ভিডিও দেখাবো। যেতে চাই প্রাণ বেয়ারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন রাম খাও দাও মদ হয়ে ডুবে যাও। দেখো চোখে চোখে সরষে ফুল করুক মাথা গিন গিন লুলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19। ও এই তো জীবন। এখন আমরা অহলদারা ভিউ পয়েন্ট চলছি। এক্সট্রিম লেভেলের ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো একদম। অহলদারা ভিউ পয়েন্টের গেট, সেখানে আমরা প্রবেশ করছি। এই ভিউ পয়েন্টে যেতে গেলে গাড়ি পিছু 50 টাকা দিতে হয়, তাই টিকিট কেটে আমরা এগিয়ে চলেছি গন্তব্যে। আমরা ভিউ পয়েন্টে যাব, কিন্তু ভিউ পয়েন্টে ঢোকার আগে এখানে কি আছে না 50 টাকা এন্ট্রি ফিস লাগবে। সামান্য এগিয়েই বাঁদিকে পার্কিং জোন, গাড়ি এখানে রাখুন এবং আস্তে আস্তে আশেপাশটা হেঁটে দেখতে থাকুন।
পয়েন্ট যাওয়ার রাস্তা আমরা এসে গেছি। লেটস এনজয় এনজয়। ভিউ পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে করে হেঁটে চলেছি। ये कहाँ आ गया तुम? अरे সামনে যাচ্ছি, चलो चलो एंजॉय। व्हाट ए व्यू एंड वेदर। ओह মজাই মজা आ गया भाई। পহলদারা ভিউ পয়েন্টের সাইডে যে ভিউটা আছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি ক্লিয়ার ভিউ। হোয়াট এ ভিউ। তোমরা নিশ্চয়ই বলবে, কমেন্টে লিখে দাও নাইস। চলো দেখাই পুরোটা তোমাদেরকে। দেখো ফুরফুরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তোমরা ওখানে গরম এনজয় করছো, আমরা এখানে ঠান্ডা। ও তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি আশেপাশে। দেখো ভিউ, দেখো ভিউ দেখে তোমরা ফিদা হয়ে যাবে গ্যারান্টি। কেমন লাগছে দেখো, একদম অনেকটা নিচে নামছি। তোমরা বুঝতে পারছো না হয়তো ভিডিওতে, এখানে যখন আসবে তখন বুঝতে পারবে। আসার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবো আমার সাথে, MK ট্যুর অ্যান্ড ট্রাভেল। 8371986308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। 24 আওয়ার্স খোলা থাকে, পেয়ে যাবেন। কোনো চাপ নেই তোমাদের, আরামসে ঘুরিয়ে দেখাবে। এই ব্লগে দার্জিলিং অফবিট ট্যুর, শিলং ট্যুর, তাকদা ট্যুর, তিনচুলে সহ সমস্ত দার্জিলিং অফবিট ট্যুর যেটা হয় সমস্ত ভিউটা তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওতে থাকলো, স্কিপ করলে কিন্তু মিস করবে তোমরা। কীভাবে আমরা এনজয় করলাম, কি কি ভিউ দেখলাম দেখো, তোমাদের সমস্ত দেখাচ্ছি। আরে দেখো দেখো সায়নকে দেখো দিকে। আরে সায়ন, ও এনজয় এনজয়। বাড়ি যাবো না মানে বোঝো ভিউয়ার্স তোমরা বোঝো, বাড়ি যাবো না মানে বুঝতে পারছো তো কি এক্সট্রিম লেভেলের ভিউ এখান থেকে তোমরা দেখছো। দেখো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে যেটুকু দেখাচ্ছি, আর খালি চোখে তোমরা যদি না আসো তাহলে পুরো মিস করবে। এক্সট্রিম লেভেলের ভিউ তোমরা এখান থেকে পাবে। দেখো ওয়াও, আজকে যা ওয়েদার দিচ্ছে না, ওহ বাপরে। রিভিউ ভয়ে তো ওখানে দাঁড়িয়ে গেল। অহলদারা ভিউ পয়েন্ট এক্সট্রিম লেভেলে যে নিচে জায়গাটা আছে সেখানে যাচ্ছি। দেখো তোমরা, দেখো দেখো দেখো, আস্তে আস্তে নামতে হবে কিন্তু, খুব সাবধান। পিছনে এক কুত্তা ঘুষ গেয়া। আরে ওটা কুত্তা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে হবে না? হোয়াই নট। চলো কামান, ধীরে ধীরে আসতে হবে কিন্তু। হ্যাঁ দেখো চলে এসেছি একদম লেভেল। মালদা থেকে আমাদের বন্ধুরা এসছে। দেখো ভিউ পয়েন্টের সাধারণত ইউটিউবে কি আছে, ওইদিকে 4টে হোমস্টে দেখায়, ঠিক অপোজিট দিকে যে ভিউটা আছে সেটা একটু ডেঞ্জার টাইপের না, সহজে করে দেখাতে যায় না, কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। দেখো পরবর্তী দিনে সিকিম, দার্জিলিং, চিটং অফবিট, হিমাচল, কাশ্মীর, আন্দামান সহ ভারতবর্ষের যে কোনো অংশে ভ্রমণ করতে চাইলে আজই যোগাযোগ করুন MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। দুজনে দাঁড়িয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি, আমরা কিন্তু শেষ পর্যন্ত ঘুরে এসেছি। ও দেখো ওরা দেখছে যে শেষ পর্যন্ত যেতে পারবো কি পারবো না, ভয় খাচ্ছে। ওকে আমরা ঘুরে এসেছি, তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে লাইক করে দেবে, একটা কমেন্টে লিখে দেবে নাইস। অহলদারা ভিউ পয়েন্ট এক্সট্রিম লেভেলের ভিউ এখনো পর্যন্ত। দ্বিতীয় দিন আমরা কাটাচ্ছি এখানে। দেবো দুর্দান্ত ভিউ। একটু বসে আড্ডা, তারপরে অহলদারার ঠিক উল্টো পিঠে যে পাটটি আছে সেখানে একটু দেখাবো, তোমরা দেখবে সেই ভিউ। সানরাইজ ভিউ পয়েন্টে আছি আমরা এখন, অহলদার ভিউ পয়েন্ট। দেখো ইউটিউবে যে সমস্ত হোমস্টেগুলো তোমরা দেখছো অহলদার ভিউ পয়েন্ট, একদম
হাই কোয়ালিটি ইমেজ তোমাদেরকে দেখাচ্ছি। এসে হোমস্টে, সামনে গাছ একটু অবস্ট্রাগল করছে। ফিরছি পরবর্তী গন্তব্যে। একবার স্টিয়ারিংটির দিকে তাকাও, দেখো। अभी जोगी घाट में आ चुका है, मतलब जोगी घाटे चले এসেছি। যোগী ঘাটে চলে এসেছি। ছোট্ট একটা ব্রিজ, ফটোশ্যুট করবো না তা আবার হয় নাকি? এখানে ছোটোখাটো একটু টিফিন করে নেওয়া হলো, তারপর ফটোশ্যুট, তারপরে পরবর্তী গন্তব্যে। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে, তো আজকের রাতটা কাটবে তাকদার বুক করা স্পেশাল হোমস্টে। চলো দেখাই। দেখি তাকদার হোমস্টে যেটা আমরা বুক করেছি, দেখো। একদম ভালো না? খুব সুন্দর, এত দারুণ। সব ডবল ডবল বেড, ওয়াইফাই এনেবেল জোন, সুতরাং কোনো চাপ নেই। এখান থেকে বসে আপনারা নেটওয়ার্ক না পেলেও ওয়াইফাই কানেকশনের মাধ্যমে তোমরা ভিডিও কলটি করতে পারবে, পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। किचन रूम, डाइनिंग टेबल, इधर किचन रूम। मैम काम कर रहे हैं मेरे के लिए, ठीक है? देख सकते हो तुम, সবাই দেখো। তো এটাই। আর এদিকে বাইরে এই যে আজকে স্পেশাল বারবিকিউ পার্টি, বনফায়ার। প্রথম দুটো রাত কাটিয়েছি, প্রথম দুটো রাতেরই আমাদের বনফায়ার অর্থাৎ বারবিকিউ পার্টি হয়েছে। चिकन কালকে খেলা আছে, কালকে খেলা আছে। बहुत अच्छा है रिब्बा। चिकन का टेस्ट क्या है? नंबर 1 है ना? क्या बोला? बहुत बढ़िया, थैंक यू मैम। चिकन का जो टेस्ट है ना, बहुत बढ़िया है, बहुत बढ़िया है। ये ब्लॉगर है, ये ब्लॉगर है, यूट्यूब पे चैनल है। टेस्ट कैसा है? कमर का टेस्ट है ना? नाइस है। एक राइस, चावल, सब्जी और चिकन है ना, ডাল হ্যাঁ ইধার। এখন তাকদায় আছি, তাকদা থেকে তোমাদের ছোট্ট করে একটা ভিউ দেখাচ্ছি। দারুণ ঠান্ডা এখানে, দেখো। যে হোমস্টেতে আছি সে হোমস্টেতে একদম ছাদ থেকে ভিউ দেখা যাচ্ছে। রোদ আছে কিন্তু দারুণ ঠান্ডা, ব্যাপক এনজয় করছি আমরা। তাকদার হোমস্টেতে আছি আজকে। প্রত্যেককে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, ঠিক আছে? তো তাকদার হোমস্টেতে আমাদের দুটো লিটল গার্ল আছে আমাদের সাথে। এদের ভাষায়, এদের এখানে যে ভাষা আছে সেই ভাষাতে এরা গান করবে। তো তোমরা দেখো কেমন লাগছে, গাও, স্টার্ট। চন্দ্রমামা পনি দাগঞ্চা, চন্দ্রমামা পনি দাগঞ্চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকালের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আজ আছে ডিম টোস্ট, তাই দেরি না করে ফটাফট খেয়ে বেরোতে হবে। হোমস্টে যেখানে আমরা ছিলাম, এখন আমরা বেরুবো সাইড সিনে। এখান থেকে আমরা দার্জিলিং যাবো, ডাল হোমস্টে। তো এখান থেকে আমরা বেরুবো। এই যে ম্যাডাম দেখছো, আমাদেরকে খুব ভালো পরিষেবা দিয়েছে। ভাইয়া আমাদের সাথে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। যাই হোক, আমরা এখানে এই হোমস্টে খুব ভালোভাবে কাটালাম। একটা ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। ভালো থাকবেন সবাই। গুম্বাদারা ভিউ পয়েন্টে এসে গেছি। তিনচুলে ভিউ পয়েন্টে বলো এখানে, দেখো ভিউ পয়েন্টটা দেখো, পিছনে দেখো।
যারা অফবিট ঘুরতে ভালোবাসেন সাথে দার্জিলিং, তারা অবশ্যই এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করুন। 8371986308 এই নম্বরে আপনারা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। আজই যোগাযোগ করুন, কথা দিলাম হতাশ হবেন না। তিনচুলা ভিউ পয়েন্ট বা কুম্ভতলা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে আমাদের। নেক্সট ডেস্টিনেশন এসব টি গার্ডেন, কিন্তু তারপরে আরেকটা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে যার নাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। আমরা ওখানেই সেট করব, কি বলো? ওইখানে দিয়ে আমাদের ভালোবাসা সেট করব। চারিদিকে শুধু টি গার্ডেন আর টি গার্ডেন, যতদূরে চোখ যায় সবুজ আর সবুজ। একটা অসাধারণ দেখতে লাগছে, দেখুন আপনার নিজের চোখে। এই হচ্ছে পেসক টি গার্ডেন। আমরা এখানে ওয়েট করবো না, সেইভাবে ফিরে আসছি আমরা। আস্তে আস্তে করে আমরা সকলে এগিয়ে চলেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। तो इधर से आ रहा है वो रंगीत है। हाँ अच्छा, ये ऊपर से आ रहा है, ये तीसरा है। बोलो फिर से बोला एक बार। ये जो लेफ्ट साइड से आ रहा है वो ये क्या बोलते हैं इसको, रंगीत है। रंगीत हाँ, और जो ये सीधा आ रहा है ये तीसरा रिवर। और ये तीन नदी का संगम, इसके लिए इसको त्रिवेणी व्यू पॉइंट बोलते हैं। अच्छा अच्छा, त्रिवेणी ভিউ পয়েন্ট। তো বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি ক্যামেরাতে যতটা তোমাদেরকে তুলে ধরছি তার থেকে বেটার হচ্ছে কি এখানে এসে কাছে এসে দেখা, আর দেখানোর জন্য আমি আছি, কোনো চাপ নেই। এখান থেকে এসে ক্যামেরা থেকে যা দেখতে তার থেকে বেটার লাগবে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। সত্যি সত্যি এটা একটা লাভার্স মিট ভিউ পয়েন্ট, ট্রুলি। লাভার্স মিট ভিউ পয়েন্টে আছি আমরা। অলরেডি এক সাকসেস মিল গিয়া, একজনকে সাফল্য মিলেছে, বাকি আমরা খুঁজছি লাভার্স কোথায় আছে। সার্চিং পরবর্তী গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক। তো চলুন দেখাই। टिकट काउंटर, लामाहाट्टा इको पार्क का टिकट काउंटर। चलो टिकट काटी। कितने रुपए का टिकट? 20 रुपीज। ठीक है, 20 रुपीज 8 पर्सन का। ठीक है, हाँ हाँ। পার্কের ঢোকার জন্য 20 টাকার টিকিট কাটা হয়ে গেছে, 8 জনের টিকিট কেটে নিলাম। চলো ভিতরে গিয়ে দেখাই। এইখানটাতে ঢুকতে হবে যে এন্ট্রি। চলো লামাহাট্টা ইকো পার্ক, টিকিট মাত্র 20 টাকা পার হেড। ভিতরে চলো, দারুণ ভিউ দেখো, ভিউ দেখো ভিউ। সামনে ফুলের বাগান সহ গোটা পার্কটি পাইন ফরেস্টে ভর্তি। এত সুন্দর লাগবে, সমস্ত ভিউটা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। হাঁপিয়ে গেছি, অনেকটা উপরে উঠতে হবে। চলো।
অনেকটা উপরে উঠতে হবে এখনো, পারছি না বললে ছাড় নেই, যেতেই হবে আমাদের ওপরে। তো চলুন ওপরের ভিউটা তোমাদের সামনে তুলে ধরি। লামাহাট্টা ইকো পার্ক আমরা আছি, ওপর থেকে কি হয়েছে সেটা আমাদের বাকি বন্ধুরা। দৃশ্য এই যে আমরা প্রকৃতিটা দেখে এলাম, আপনারা যদি যান, যারা না যাবেন তারা মিস করবেন। অসাধারণ দৃশ্য, একবার কষ্ট হবে কিন্তু আপনারা এই আনন্দ যে উপভোগ করবেন সারা জীবনও ভুলতে পারবেন না। বিভৎস, একবার হলেও আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন। ঠিক, মাস্ট ওয়াচ। अभी हम लोग दार्जिलिंग में आ चुके हैं और कल हम लोग दार्जिलिंग घूमेंगे। দার্জিলিংয়ের মেলে আছি আমরা, এগিয়ে চলেছি আমাদের বুক করা নির্দিষ্ট হোটেলে। তো চলুন। সারাদিন ঘুরে খুবই ক্লান্ত এবং এতই খিদে পেয়েছে মনে হচ্ছে ডবল খাবার খেয়ে নেব। চলছে খাওয়া দাওয়ার পর্ব। সব রুমগুলিতে ওয়াইফাই এনেবল সিস্টেম আছে, তো চলুন ঘুরিয়ে দেখিয়ে নিই একবার। আচ্ছা দেখছি, আর এখান থেকে সাইড ভিউ আছে, দেখো দেখি দাও একটু ঢুকে দেখাই। দেখো একটু রুম, এখানে আরামসে 2-3 জন শোয়া যাবে আরামসে। হ্যাঁ আরামসে। উইন্ডো যে আছে এখানে ভিউ দেখো, প্রতিটা রুম থেকে। দুপুরে খাওয়া দাওয়া, একটু রেস্ট, বেরিয়ে পড়লাম দার্জিলিং মেল। পুরোটা ঘুরে দেখাবো তোমাদের। দেখুন রাতের ভিউ, অসংখ্য পর্যটক চারিদিকে। এই মুহূর্তে রয়েছি হোপ গ্রিনারি, তার ঠিক সামনে। তো চলো এনজয় দ্য পার্টি। রাত্রি শেষ হয়েছে, ভোরবেলা আমরা এগিয়ে চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। দেখবো টাইগার হিলে সানরাইজ। চলেছি ঘুম স্টেশন পেরিয়ে। টাইগার হিল এসেছো কিন্তু সানরাইজ দেখতে পাওনি, তারা একবার ভালো করে দেখে নাও, কি সুন্দর লাগছে, অভূতপূর্ব দৃশ্য। আর তারপর তার ঠিক উল্টো দিকে চারিদিকে গোল্ডেন টাইপের হয়ে গেল সমস্ত অবজেক্টগুলো। দেখো এখন রয়েছি জাপানিজ টেম্পলের একদম সামনে। এটি হচ্ছে HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং জু যাওয়ার রাস্তা। বাতাসিয়া লুপের সামনে এসে গেছি, এটা এন্ট্রি পয়েন্ট, এদিক দিয়ে আমরা যাবো। তো বন্ধুরা বাতাসিয়া লুপটাকে পুরোটা আমরা পায়ে হেঁটে ঘুরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন নাইস।
এখন চলেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। রাস্তাগুলো দেখুন, রক গার্ডেনের রাস্তা অনেকটা নিচু এবং উঁচু, দারুণ লাগে এখানটা। রক গার্ডেনে তোমরা যখন প্রবেশ করবে কিছু দূর গিয়ে ঠিক এই দিকে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে রক গার্ডেনের ভিতরে থাকা এক অসাধারণ অভূতপূর্ব দারুণ একটা ওয়াটারফলস বা ঝর্ণা। আজ আমাদের লাস্ট দিন। ট্যুর শুরু হয়েছিল 11ই এপ্রিল থেকে, ট্যুর শেষ হচ্ছে 16ই এপ্রিল। সুতরাং আজকে লাস্ট দিন। আমরা লাস্ট দিনে লেপচা জগৎ হয়ে মিরিক হয়ে এনজেপি পৌঁছাবো এবং যেতে যেতে সাইট সিন করতে করতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিও। অসাধারণ রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাব। যত রকমের ভাইব বলতে বোঝাই, সমস্ত রকম ভাইব এই ভিডিওর লাস্ট অংশে তোমাদেরকে তুলে ধরা হবে। তো চলো দেখতে থাকো অদব কর্মকারী ইউটিউব চ্যানেল। গাড়ির কাছে যে ফোঁটা দেখছো বৃষ্টির, ওটা বৃষ্টির ফোঁটা না বন্ধুরা, ওটা হচ্ছে ফগ। দেখতে রকমই লাগছে, দেখো ভাইবটা দেখো, পাইন ফরেস্ট, ওপরে দেখো ফগ। এসে গেছি প্রায় কাছে আমরা, সেই জায়গা লেপচা জগৎ। চলো দেখায় তোমাদেরকে। ফগ চারিদিকে আমাদেরকে ঘিরে রেখেছে, দারুণ লাগছে দেখতে। রয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্টের একদম সামনে। পুরোটা তোমাদেরকে দেখায় ধীরে ধীরে, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। লেপচা জগৎ দেখা হয়ে গেছে, এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যে। রাস্তা তখন ভিজে, অর্থাৎ হালকা হালকা বৃষ্টি হয়েছে, সাথে রয়েছে ডিপ ফগ অর্থাৎ ঘন কুয়াশা। দেখো কি দারুণ দেখতে লাগছে, আশেপাশটা দেখো। নির্জন প্রকৃতিকে কাছ থেকে দেখে আমরা আবেগপ্লুত হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ফিরতেই হবে গন্তব্যে। এখন আমরা ঠান্ডার মধ্যে আছি, বাড়িতে তখন 40 ডিগ্রি টেম্পারেচার। বুঝতেই পাচ্ছেন কি অবস্থা চলছে। আজ আমাদের ফেরার পালা। মন তাই ভালো নেই, মনে হচ্ছে এখানেই সময়টা থেমে গেলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, সময় কারোর জন্য থেমে থাকে না। আমরা চলেছি এগিয়ে। পরবর্তী গন্তব্য গোপালধরা টি এস্টেট, একটা সুন্দর চা বাগান। দারুণ লাগে এখান থেকে দেখতে, অনেক ইউটিউবাররা এখান থেকে দারুণ দারুণ অনেক ভিডিও বানিয়েছে। তো চলো আমরা তোমাদের সামনে থেকে দেখাই গোপালধরা টি এস্টেট ঠিক কেমন দেখতে।
কপালধারা টি এস্টেট দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্যে এগিয়ে চলেছি, কিন্তু রাস্তায় এতটাই ঘন কুয়াশা যেন রাত্রি নেমে এলো কিছুক্ষণের জন্য। দেখুন সেই ভিডিও। মিরিক লেক যাবো, লেকটা কেমন তোমাদেরকে দেখাবো, চলো। এটি হচ্ছে মিরিক লেক, আর ওই হচ্ছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ছোট্ট একটি ব্রিজ। দারুণ দেখতে, চারিদিকে অসংখ্য ঘোড়া আছে, তোমরা পারলে ঘোড়া রাইড একটু করে নিতে পারো। আই লাভ মিরিক ফটোজোন। এখন রয়েছে টিংলিং ভিউ পয়েন্ট। এইখান থেকে চা বাগানগুলোকে দারুণ দেখতে লাগে। এখানে আমরা সেভাবে ওয়েট করছি না, আমরা দেখাতে দেখাতে বেরিয়ে যাব, চলো। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর পরবর্তী দিনে তোমাদের যদি মনে হয় যে একটি ছোট্ট ট্যুর করব, দার্জিলিং অফবিট ট্যুর, তো সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, তোমাদেরকে নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো। তোমরা সকলে ভালো থাকবে। ফিরে আসছি পরবর্তী ট্যুর ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।